জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি। খুব স্পষ্টভাবেই 11 দলীয় জোট তারা এই ইস্যুতেই মাঠে আছেন। যদিও অন্যান্য অনেক ইস্যু নিয়ে কেন বিরোধী দল কথা বলছে না সেটি নিয়ে এক ধরনের সমালোচনাও আছে। আপনার কাছে সরাসরি প্রশ্ন জানতে চাই যে সরকারের 3 মাস 2 দিন কি 3 দিন পার হলো আজকে, তো এর মধ্যে আসলে সরকারের কর্মকাণ্ড একদিকে, বিরোধী দল তাদের মতো করে সবশেষ রাজশাহীতে একটা বড় সমাবেশ করলেন 11 দলীয় জোট। তো বিরোধী দল কি আসলে শুধুমাত্র এক ধরনের বিরোধিতা করতে হয় বলে জুলাই সনদ এবং গণভোট নিয়ে মাঠে আছে, নাকি তারা আসলেই মনে করছে সরকারের কার্যক্রম যাই হোক এই ইস্যুটি সেটেলড না হলে সবকিছুই বৃথা যাবে? জুলাই সনদ গণভোট এটি হচ্ছে মূলত জুলাই বিপ্লবের মূল ভিত্তি। বিরোধী দল অতীতের মতো ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা এর মাধ্যমে বিরোধিতা করবে এটা অনেকে প্রত্যাশা করে, যারা নির্বাচিত সরকারকে খুব অল্পতেই উড়িয়ে দিতে চায়। আমাদের বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সংসদে এবং সংসদের বাহিরে যে গঠনমূলক বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে সরকারের কোনো বিষয় যদি আমাদের পছন্দ না হয়, কোনো বিষয় যদি আমাদের বক্তব্য থাকে, সরকার যদি কোনো ক্ষেত্রে ভুল করেন, আমরা সেটি সংসদে সংশোধনের জন্য আমরা চেষ্টা করব। সংসদে যদি একান্ত সংশোধন না করা যায়, তখন আমরা প্রতিবাদের ভাষা যেটি সভা সমাবেশ মাধ্যমে আমরা সে প্রতিবাদ করব। সেটাই বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে। যেহেতু নির্বাচনী 11 দলীয় ঐক্য ছিল, তারা একসাথে এই বক্তব্যটা দিচ্ছেন এবং প্রত্যেকেরই এই জুলাই সনদ এবং গণভোটের ব্যাপারে প্রত্যেকের এই অভিমত, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা এক, এবং সেটি বর্তমান সরকারে যারা আছেন তথা বাংলাদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের যিনি কর্ণধার চেয়ারম্যান প্রধানমন্ত্রী, তিনিও এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং তিনি এখনো বলেন, বিভিন্ন বক্তব্যে সভা সমাবেশে তিনি একাধিকবার বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি লাইন তিনি বাস্তবায়ন করবেন। জি, কিন্তু বাস্তবে গণভোটকে অস্বীকার করছেন। আমরা আশা করছি যে অত অল্প সময়ের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারি দল গণভোটকে মেনে নেবেন এবং তারা গণভোটের শপথ করে বাকি দিনগুলো ওর মাধ্যমে, জুলাই সনদের মাধ্যমে সেগুলো পরিচালনা করবেন এবং দেশে জাতিকে একটি সুস্থি শান্তির বার্তা দিবেন, যাতে করে দেশে কোনো অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা চাই যে সরকার নিভৃতে নিশ্চিন্তে সুন্দরভাবে যাতে সরকার পরিচালনা করতে পারে, কারণ গত 17 বছর এই দেশের মানুষ অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করেছে। এখনও আবার মাঠে ময়দানে সেটা হোক, এটা আমরা চাই না। আমরা আশা করব আমাদের বিজ্ঞ প্রধানমন্ত্রী অল্প সময়ের মধ্যে গণভোটকে মেনে নিয়ে তিনি সে অনুযায়ী দেশটি পরিচালনা করবেন। তাহলে সংঘাত সংঘর্ষ যারা সরকারকে এক মুহূর্তের মধ্যে ফেলে দিতে চায়, তাদের যে উস্কানি যে বিরোধী দল, এটি বিরোধী দল নয়, ম্যানেজ বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, এগুলো বলছে মূলত দেশে খুব সুষ্ঠু পরিবেশ যে বিরাজ করছে, এটা যাতে না থাকতে পারে এজন্য আমি আজকে এই আপনার মাধ্যমে তথা আজকের এই আলোচনার মাধ্যমে এই আবেদন করতে চাই, আমি এটুকু অ্যাপ্রোচ করতে চাই যে সরকারি দলে যারা আছেন তারা অবশ্যই উপলব্ধি করেন, বুঝেন এবং সেটি তারা চাচ্ছেনও অনেকেই, কিন্তু হয়তো কোনো সুতার ইঙ্গিতে, কোনো টানে, কোনো জায়গা থেকে তারা যদি কোনো কমিটেড থেকে থাকেন, সে কারণে হয়তো এটা নিয়ে গড়িমসি করছেন। আমরা আশা করব যে অবশ্যই তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা গণভোটকে মেনে নিয়ে শপথ নেবেন, দেশ পরিচালনা করবেন জুলাই সনদের ভিত্তিতে। আচ্ছা, কবির আহমেদের কাছে নিশ্চয়ই পরবর্তীতে প্রশ্ন রাখবো। আপনি মানে একটু আগে ভাগে বলে যাই যে আপনি যে যাদের কথা বলছেন যে উস্কানিদাতা, তারা কারা? যে সুতার টানের কথা বলছেন, সেই সুতার টান কিসের?